সংক্ষেপে আমরা বলতে পারি যে দিন প্রতিষ্ঠার অর্থ কোন কোন সাহাবী তাবেঈন বলেছেন তাওহীদ প্রতিষ্ঠা, আর অন্যরা বলেছেন সম্পূর্ণ দিন প্রতিষ্ঠা বা পালন। এই সম্পূর্ণ দিনকে ভাগ করে দিনের, অর্থাৎ আমরা সালাত প্রতিষ্ঠায় একমাত্র দিন প্রতিষ্ঠা, অথবা রাষ্ট্র প্রতিষ্ঠায় একমাত্র দিন প্রতিষ্ঠা, অথবা অর্থনীতি প্রতিষ্ঠায় একমাত্র দিন, এটা আসলে ভুল ব্যাখ্যা, এটা ঠিক না। মূল কথা হলো দিনের যে কোনো বিষয় প্রতিষ্ঠাই মূলত দিন প্রতিষ্ঠা। আর এর জন্যই আমরা প্রথমেই বলছিলাম যে দিন প্রতিষ্ঠা কোনো শরীয়তে পরিভাষা নেই। কাজেই দিনের বিভিন্ন দিককে বেশি গুরুত্ব দিতে গেলে সেজন্য কোরআন এবং হাদিসের নস লাগবে, আমরা একটাকে পৃথক করতে পারি না। এই জন্য সাহাবী তাবেঈনদের বক্তব্যের আলোকে দিন প্রতিষ্ঠার অর্থ দিন পালন করা, তো ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করা, দিনের দাওয়াত দেওয়া, অন্যদের জীবনে প্রতিষ্ঠার দাওয়াত দেওয়া, আর দিনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকা। এক্ষেত্রে দিনের সবগুলোই সমান গুরুত্বপূর্ণ, বিশেষ করে সর্বোচ্চ গুরুত্ব তাওহীদ এবং ইমানের। যদি আমাদের ভিতরে ইমান এবং তাওহীদ প্রতিষ্ঠা না হয়, আমরা শিরকে লিপ্ত থাকি, কুফরে লিপ্ত থাকি, তাহলে বাকিগুলো গৌণ হয়ে যায়। এটা হলো প্রথম কথা। অর্থাৎ একামতে দিন মানে শুধু একামতে রাষ্ট্র, আর রাষ্ট্র ছাড়া অন্য সকল একামতে দিন নয়, এটা দাওয়াত অথবা খেদমাত, এই ধরনের ব্যাখ্যাগুলো আসলে সালফে সালেহিন কখনোই করেননি। আধুনিক যুগে আমরা অনেকে বলি, এটা আমাদের নিজস্ব চিন্তা, কিন্তু আমরা যেহেতু সুন্নাহর আলোকে বুঝতে চাচ্ছি, সুন্নাহর আলোকে এটা ঠিক না। দ্বিতীয় যে বিষয়টা অর্থ দিনের সবকিছুই নিজে পালন করা, অন্যদের দাওয়াত দেওয়া। 2 নম্বর হলো এখানে কোনো একটা বিষয়কে এক্সট্রা অর্ডিনারি গুরুত্ব দিতে গেলে নস লাগবে, সুন্নাহ লাগবে। দ্বিতীয় বিষয় হলো যে দিন প্রতিষ্ঠা আর রাষ্ট্র প্রতিষ্ঠা এক কথা নয়। দিন প্রতিষ্ঠা দিনের সব বিষয়, রাষ্ট্র দিনের একটা দিক, এটাও দিন প্রতিষ্ঠা, তবে কিন্তু এটাই একমাত্র, আর অন্যগুলো নয়, এটা নয়। অথবা এটার অধীনে সবকিছু, জি, এটাও নয়, বরং এটা উল্টো। যতক্ষণ না তাওহীদ প্রতিষ্ঠা হবে একটা রাষ্ট্র, সমাজের অধিকাংশ মানুষের জীবনে, ব্যক্তি জীবনে তাওহীদ আসবে, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, ততদিন না তার আল্লাহর চেতনা আসবে, ততদিন আমি কি করে বাকিটা করবো? এর মূল দায়িত্ব হলো নিজের জীবনে দিন প্রতিষ্ঠা করা, এটা আমরা পারি, আমাদের দায়িত্বাধীন। আর অন্যদের ক্ষেত্রে দাওয়াত দেওয়া, দাওয়াতের পরেও যদি তারা গ্রহণ না করে, এই জন্য আল্লাহ আমাকে ধরবেন না। আল্লাহ কোরআন এটা বলেও দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। তোমাদের দায়িত্ব তোমাদের নিজেদের, অন্যরা যদি গোমরাহ হয়ে যায়, অর্থাৎ তোমরা দাওয়াত দিয়েছো, দিন পালন করেছো, দিনের দাওয়াত দিয়েছো, তারপরেও লোকেরা মানেনি, এজন্য তোমাদেরকে আল্লাহ ধরবেন না। এই জন্য এটা বড় ফরজ নয়, এবং অনেক নবীর জীবনেও এটা আমরা দেখতে পাই, শুধু সাধারণ মানুষ না। আল্লাহ এই যে 5 জন নবীকে দিনের একামতে দিনের নির্দেশ দিয়েছেন, এই 5 জনের ভিতরে ইব্রাহিম, নূহ আলাইহিস সালাম রাষ্ট্রের কোনো দাওয়াতই দেননি, কোরআনে নেই। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে রাষ্ট্র বিষয়ে কিচ্ছু নেই। মূসা আলাইহিস সালাম রাষ্ট্রীয় দাওয়াত দিয়েছেন, তার উম্মত শোনেনি, বলেছে ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আপনার রবের সাথে যে কিতাল করেন আমরা যাব না, তিনি পারেননি। ঈসা আলাইহিস সালাম, এই জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা, পরিবর্তন, জিহাদ, কিতাল, এটা থাকতেও পারে, নাও পারে, কিন্তু তাওহীদ, ইবাদত, আখলাক, হুকুকুল ইবাদ, হুকুকুন নাস, এগুলো মূল বিষয়। আর জিহাদ, এগুলো এই মূল বিষয়গুলো প্রতিষ্ঠার উপকরণ, কখনো ফরজে আইন, কখনো ফরজে কিফায়া, কখনো কোন রকম ফরজই থাকে না, তখন এটা প্রতিষ্ঠিত থাকে। এই জন্য এটাকে বড় ফরজ করার প্রবণতা, এটা ঠিক না। এটা আমাদেরকে বিভিন্ন বলবে, বিশেষ করে সুন্নাহর আলোকে আমাদেরকে বিভ্রান্তির ভিতর ফেলে দেয়। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার ভাবে স্যার আপনি আমাদেরকে বেশ কতগুলো ভুল ধারণা থেকে কোরআন সুন্নাহর আলোকে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনদের দৃষ্টিভঙ্গিগুলো সহ তুলে ধরলেন। আমরা যেহেতু আমাদের এই আলোচনাটাই সুন্নাহর আলোকে মুমিন জীবন, এই সিরিজ করছি আমরা, তো মুমিনের জীবনটা যেন সুন্নাহর আলোকে সজ্জিত হয়, আপনি চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন।